দেশের মানুষ আমরা, স্বাধীন দেশের মানুষ আমরা, দুর্দশা কেন যায় না? জুলুম শোষণ বন্ধ হয় না, হলো রে কি যন্ত্রণা। জুলুম শোষণ বন্ধ হয় না, হলো রে কি যন্ত্রণা। স্বাধীন দেশের মানুষ আমরা, স্বাধীন দেশের মানুষ আমরা, দুর্দশা কেন যায় না? জুলুম শোষণ বন্ধ হয় না, হলো রে কি যন্ত্রণা। জুলুম শোষণ বন্ধ হয় না, হলো রে কি যন্ত্রণা। সদাই খেলে ঢেউ থাকে রঙ মহলে, মনানন্দে সদাই খেলে। যখন যা চাই তাই মিলে তবু স্বাদ মিটে না। যখন যা চাই তাই মিলে তবু স্বাদ তো মিটে না। জুলুম শোষণ বন্ধ হয় না, হলো রে কি যন্ত্রণা। জুলুম শোষণ বন্ধ হয় না, হলো রে কি যন্ত্রণা। পরে দারুণ ব্যাধি, গরিবের আর নাই ঔষধি। হলে পরে দারুণ ব্যাধি, গরিবের আর নাই ঔষধি। ঘরের কোণে বসে কাঁদি পায়ের কত লাঞ্ছনা। ঘরের কোণে বসে কাঁদি পায়ের কত লাঞ্ছনা। জুলুম শোষণ বন্ধ হয় না, হলো রে কি যন্ত্রণা। জুলুম শোষণ বন্ধ হয় না, হলো রে কি যন্ত্রণা। মজুরের বলে এই দেশেতে সোনা ফলে। কৃষক ও মজুরের বলে এই দেশেতে সোনা ফলে। আজ তারাই কাঁদে দলে দলে, খোদাই অন্ন পায় না। তারাই কাঁদে দলে দলে, তারাই কাঁদে দলে দলে, খোদাই অন্ন পায় না। জুলুম শোষণ বন্ধ হয় না, হলো রে কি যন্ত্রণা। জুলুম শোষণ বন্ধ হয় না, হলো রে কি যন্ত্রণা।
নিরোধ করার তরে দাও সবে ঘোষণা। বন্যা নিরোধ করার তরে দাও রে সবে ঘোষণা। জুলুম শোষণ বন্ধ হয় না হলো রে কি যন্ত্রণা। জুলুম শোষণ বন্ধ হয় না হলো রে কি যন্ত্রণা। না হইলে ছাড়বে না দুর্ভিক্ষের জালে। বন্যা নিরোধ না হইলে ছাড়বে না দুর্ভিক্ষের জালে। গ্রাস করিবে কালে কালে করোনা ভাই ভাবনা। গ্রাস করিবে কালে কালে করোনা ভাবনা। জুলুম শোষণ বন্ধ হয় না হলো রে কি যন্ত্রণা। জুলুম শোষণ বন্ধ হয় না হলো রে কি যন্ত্রণা। দেখো ভাগ্যে কি যে ঘটে, লাঙ্গল ধরো শক্ত মুটে। দেখো ভাগ্যে কি যে ঘটে, লাঙ্গল ধরো শক্ত মুটে। আধার গেলে চন্দ্র উঠে এই দুর্দিন রবে না। আধার গেলে চন্দ্র উঠে এই দুর্দিন রবে না। শোষণ বন্ধ হয় না হলো রে কি যন্ত্রণা। জুলুম শোষণ বন্ধ হয় না হলো রে কি যন্ত্রণা। আব্দুল করিম বলে সাম্রাজ্যবাদ শত্রুর দলে। বাউল আব্দুল করিম বলে সাম্রাজ্যবাদ শত্রুর দলে। বিনাশিতে চাই সমূলে তোমরা কি দেখো না। বিনাশিতে চাই সমূলে তোমরা কি দেখো না। জুলুম শোষণ বন্ধ হয় না হলো রে কি যন্ত্রণা। জুলুম শোষণ বন্ধ হয় না হলো রে কি যন্ত্রণা। স্বাধীন দেশের মানুষ আমরা, স্বাধীন দেশের মানুষ আমরা, দুর্দশা কেন যায় না। জুলুম শোষণ বন্ধ হয় না হলো রে কি যন্ত্রণা। জুলুম শোষণ বন্ধ হয় না হলো রে কি যন্ত্রণা। তাল ছন্দে যখন গান গেয়ে যাই, আমার জীবন কাহিনী ছন্দে লিখতে চাই। আমার নাম আব্দুল করিম উজান, ধল ঠিকানা পোস্ট অফিস ধলবাজার, দিরাই হইল থানা, মহকুমা সুনামগঞ্জ, সিলেট জেলায়। জন্ম আমার হাওড় মাতৃক ভাটি এলাকায়। মাতার নাম নায়র জানে বিবি লই পদদুলি,
পিতার নাম মোহাম্মদ ইব্রাহিম আলী। 1322 বাংলায় জন্ম আমার। মা বলেছেন ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার। গরিব কৃষক পরিবারে জন্ম নিলাম। পিতামাতার প্রথম সন্তান আমি ছিলাম। পিতামাতার কে ছিলেন আব্দুল করিম নাম। জানি না কেন যে বিধি হলো বাম। এই দুঃখ কার কাছে কি বলি বলো না। স্কুলে লেখাপড়া মোর হলো না। সমাজ ব্যবস্থায় আমার পক্ষে ছিল না। তাই তো আমার খবর কেউ যে নিল না। এইভাবে লক্ষ লক্ষ করিম জন্ম নিল। এই ব্যবস্থা তাদের নিঃস্ব করে দিল। জন্ম নিয়ে একজনের সান্নিধ্য পাইলাম। পিতামহের ছোট ভাই নসিবুল্লাহ নাম। জন্ম নিয়ে একজনের সান্নিধ্য পাইলাম। পিতামহের ছোট ভাই নসিবুল্লাহ নাম। ফকির ছিলেন, করতেন সদাই আল্লাহর জিকির। ফকিরি বিনে ছিল না অন্য ফিকির। সংসারে ছিল না কোনো মায়ার বাঁধন। জীবনে উদ্দেশ্য ছিল আত্মসাধন। শান্তমতি ঊর্ধ্বগতি জ্ঞানী স্থির ধীর। অবিবাহিত ছিলেন ত্যাগী ফকির। যৌবন শেষে বার্ধক্য আসিলে পরে মুসাফির ছেড়ে তখন বসে পড়েন ঘরে। এই সময় আমি জন্ম নিলাম। জন্ম নিয়ে দাদার কোলে স্থান পেয়েছিলাম। সংসারের কাজে মা ব্যস্ত থাকিতেন। দাদাই আমায় আদর করে কোলে রাখিতেন। আসতেন তখন ফকির সাধু হিন্দু মুসলমান। লাউ বাজিয়ে গাইতেন তারা ভক্তিমূলক গান। তখন যে গানটি আমার মন আকৃষ্ট করে, ভুলি না সে গানটির কথা আজও মনে পড়ে। গানের প্রথম কলি ছিল ভাবিয়া দেখো মনে। মাটির সারিন্দারে বাজায় কোন জনে। আমার ছোট বোন তারা হলো 5 জন। সংসারে আসিল তখন অভাব অনটন। সম্পদ বলতে অল্প কিছু বড় জমি ছিল। ঋণের দায়ে তাহা মহাজনে নিল। গরিব হলে আপন জনে বাসে তখন ভিন। ভরণ পোষণে দুঃখ বাড়ে দিন দিন। ভরণ পোষণে তখন অক্ষম ছিলেন। পিতামাতায় আমাকে চাকরি দিলেন। শিক্ষা নয় চাকরি করে পেটে নাই ভাত। কি করে বেঁচে থাকা যায় ভাবি দিন রাত। বাচ্চার তাগিদে যখন চাকরিতে ছিলাম। গরু মহিষ রাখালের দায়িত্ব নিলাম। মালিকের চাকরি করে কাজে ব্যস্ত থাকি। সারাদিন বন জঙ্গলে গরু মহিষ রাখি। সতত পালন করে মালিকের কথা। খেলাধুলার সময় নাই, নাই রে স্বাধীনতা। রাখালের দায়িত্ব ভার সহজ বিষয় নয়। ভোরবেলা গরু নিয়ে মাঠে যেতে হয়। যত্ন করে বেঁধে রাখি নিয়ে গোয়াল ঘরে। সকালে বিকালে গাভী দহনে সাহায্য তখন করি। একজনে গাভী দোহাই আমি বাছুর ধরি। গরু নিয়ে প্রতিদিন হাওরে যাই।
ঈদের শুভ দিনে ওই আমার ছুটি নাই, চাকরি করি গলে মোরে দায়িত্বের ফাঁসি। রাত হলে পীর দাদাকে দেখিতে আসি, বার্ধক্যজনিত রোগে হলেন দুর্বল। দাদার অবস্থা দেখে চোখে এলো জল। নিয়তির বিধানে তিনি ইন্তেকাল করিলেন, যাবার পূর্বে কাছে এনে মাকে বলিলেন, ছেলে মেয়ে আপন জন কেউ ছিল না আর, তুমি অনেক সেবা মাগো করেছ আমার, মাত্র একটি ছেলে তোমার, আর তো কিছুই নাই। যাবার কালে তার জন্য দোয়া করে যায়, আল্লাহর রহমতে সে ভালো পথে যাবে, সময়ে সৎ মানুষের ভালোবাসা পাবে। আমি তখন গরু নিয়ে হাওরে ছিলাম, মা যাহা বলিলেন তাহা শুনিয়া নিলাম। দাদার সঙ্গে শেষ দেখার সময় ছিল না, মনে ভাবি কি করিব বিধি তা দিল না। জন্ম নিয়ে নিরাশার আধারে পড়েছি, অর্ধাহার অনাহার কত করেছি। দেখেছি এই বিপন্ন অবস্থায় পড়ে, মানুষ মানুষকে কত অবহেলা করে। বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত যারা, কিভাবে যে জীবন ধারণ করিতেছে তারা। আজও ভাবি এমন দিন কবে আসিবে, মানুষ যেদিন মানুষকে ভালোবাসিবে, মানুষ যেদিন মানুষকে ভালোবাসিবে। আজও ভাবি এমন দিন কবে আসিবে, মানুষ যেদিন মানুষকে ভালোবাসিবে, মানুষ যেদিন মানুষকে ভালোবাসিবে।